টিটিএন লাইভে সকলকে স্বাগত জানাচ্ছি। দর্শক, আছি কক্সবাজার শহরের অন্যতম মাছের পাইকারি বাজার, যেটি বাঁকখালী নদীর পশ্চিম তীরে অবস্থিত কক্সবাজার মৎস্য অবতরণ কেন্দ্র। সেই অবতরণ কেন্দ্রের ঘাটে আমরা চলে এসেছি এবং ঘাটে এসে আমরা দেখতে পেয়েছি বৈরী আবহাওয়া বিরাজমান, উত্তাল সাগর, এবং সেই কারণে যে ফিশিং ট্রলারগুলো মাছ আহরণ করতে গিয়েছিল সেগুলো ইতিমধ্যে নিরাপদ স্থানে চলে আসতে শুরু করেছে। আমরা দেখতে পাচ্ছি প্রায় কয়েক শত ফিশিং ট্রলার এখানে ইতিমধ্যে চলে এসেছে এবং যেগুলো এখন কিন্তু সাগর আছে সেগুলো কক্সবাজারের এই পল্টনের উদ্দেশ্যে রওনা করছে বলে জানতে পেরেছি। আমরা এখানকার কিছু নির্ভরযোগ্য সূত্র অনুসারে আমরা দেখতে পাচ্ছি ট্রলারগুলো ইতিমধ্যে আসতে শুরু করেছে। দর্শক, দেখতেই পাচ্ছেন উত্তাল হওয়ার কারণে সকাল থেকে খুব ভারী বৃষ্টিপাত হচ্ছে এবং ভারী বৃষ্টিপাতের কারণে জেলেরা আসলে মাছ সাগরে খুব বাতাস হওয়ার কারণে মাছ ধরতে পারছে না এবং ফিরে আসছে তাদের ফিশিং ট্রলারগুলো নিয়ে। আমরা যদি দেখাই পল্টন জুড়ে আপনারা দেখতেই পাচ্ছেন ফিশিং ট্রলার, আর একটি ফিশিং ট্রলার ইতিমধ্যে চলে আসছে এবং পুরো বাঁকখালী নদীর পশ্চিম পারে পুরো পল্টন জুড়ে কতগুলো ফিশিং ট্রলার এখানে রয়েছে সেটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দর্শক, দেখতে পাচ্ছেন আকাশ মেঘলা রয়েছে এবং বৃষ্টিপাত হচ্ছে এবং কিছু কিছু ফিশিং ট্রলার এখনো পর্যন্ত নিরাপদ স্থানে আছে, তবে পল্টনে আসেনি। তারা ডিঙ্গি নৌকায় করে মাছ নিয়ে আসছে, তবে যে পরিমাণ ফিশিং ট্রলার কুলে ফিরে এসেছে সে পরিমাণ মাছ তারা নিয়ে আসতে পারেনি। স্বল্প সংখ্যক মাছ নিয়ে তারা ফিরেছে। আমরা এখানকার একজন সাথে কথা বলবো, আসলে ট্রলারগুলো ফিরে আসছে কেন, কি পরিস্থিতি দেখছেন? বর্তমান এখন যে ইলিশের মৌসুম, সাগরের মধ্যে ট্রলার থাকতে পারতেছে না। কারণ এখানে যদি সাগরের মধ্যে যদি চমৎস করে ট্রলার থাকে ওইখানে জানে মালের ভয় আছে, ক্ষয়ক্ষতি আছে, সেই কারণে মাঝি মোল্লারা চলে আসতেছে। এখন ইলিশের চাহিদা খুব বেশি, দামও খুব মোটামুটি খারাপ না, মাঝি মোল্লারাও খুশি, কিন্তু সাগরের মধ্যে তারা থাকতে পারতেছে না। কেন? পাহাড়ের একটা পানির তল আছে, ওই তলের কারণে জালগুলো ছিঁড়ে যাচ্ছে, জালগুলো নষ্ট হয়ে যাচ্ছে এবং আবহাওয়াও ঠিক নাই। 1-2 নম্বর হয় সিঙ্গেলও আছে, সেই কারণে তো চলে আসতেছে, ওরা বইয়ে চলে আসতেছে। এখন তো আসলে মাছ পড়ছে, এখন তো মাছ পড়ার কথা, জাগে ইলিশ ধরার কথা, কিন্তু আবহাওয়ার কারণে, সাগর উত্তালের কারণে সেই ইলিশ ধরা পড়তেছে না। এখন যে চলে আসতেছে চাহিদা মতো মাছ নিয়ে না, এক ট্রলারে 500-1000 মাছ নিয়ে আসতেছে, ওই মাছ নিয়ে মাঝি মোল্লাদের কষা পানি হইতেছে। ধন্যবাদ। দর্শক, কথা বলছিলাম একজনের সাথে, এখানে কর্মরত একজনের সাথে, তিনি আমাদেরকে যেমনটা বলছিলেন আসলে সাগর উত্তাল, আপনারাও দেখতে পাচ্ছেন মেঘলা আকাশ, উত্তাল সাগরের পানি এবং পল্টনে চলে এসেছে ফিশিং ট্রলারগুলো। মূলত টানা 65 দিনের নিষেধাজ্ঞা শেষ হওয়ার পরপরে শুরু হয় বৈরী আবহাওয়া। তখনও জেলেরা ক্ষতির সম্মুখীন ছিল। আবার যখন আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হয় ঠিক এই সময়ে এসে আবার বৈরী আবহাওয়া শুরু হওয়ার কারণে মানুষের ভোগান্তির শেষ নেই। দেখতে পাচ্ছেন এই পুরো পল্টনে আসলে খুব ট্রলারগুলো এখানে অবস্থান করছে, সেটি আমরা আসলে দেখতে পাচ্ছি। জেলেরা আসলে এই সময় মাছ আহরণ করার কথা এবং সাগরেও মাছ পড়ছিল, কিন্তু আবহাওয়ার কারণে মাঝি মোল্লারা নিজেদের নিরাপত্তার জনিত কারণে আসলে সাগরের যে এখানে মাছ আহরণ করতে গেছে সেখান থেকে তারা কুলে ফিরে আসছে, অর্থাৎ নিরাপদ স্থানে তারা ফিরে আসছে। আমরা একটু ফিশারি ঘাটে মাছের দাম আসলে কেমন চলছে সেটা একটু জেনে নিই। আমরা একটু কথা বলি, এখানে যারা চিংড়ি মাছ বিক্রেতারা রয়েছে তাদের সাথে একটু কথা বলি।
দেখতে পাচ্ছেন প্রায় 8 থেকে 10টা চিংড়িতে 1 কেজির মতো হবে। কত করে এগুলো? এটা 900 টাকা কেজি। 900 টাকা কেজিতে কয়টা ধরবে এটা? এটা 12টা। 12টা। আর মাঝে এটা? এটা 25টা ধরবে। 25টা ধরবে। কত করে? এটা 800 টাকা কেজি। 800 টাকা। ওটা আপনার? এটা আমার না। এটা 800, এটা 900। দর্শক, চিংড়ি মাছের দাম কিছুটা নাগালের মধ্যে বলা চলে। 8 থেকে 900 টাকা কেজি দরে 900 টাকায় কেজি দরে বিক্রি হচ্ছে। আমরা একটু ফিশারি ঘাটে খুচরা পর্যায়ে যে ইলিশগুলো বিক্রি হচ্ছে একটা বড় ইলিশ বিক্রি হচ্ছে। এটা কে ক্রয় করেছে? আমি 2000 টাকা করে কেজি। কত করে? 2000 টাকা কেজির উপরে। কেজি কত করে ক্রয় করছে? 1 কেজি 719 গ্রাম। কত করে? 2000 টাকা করে বিক্রি করছি। 2000 টাকা করে কেজি। মানে 4 কেজির উপরে ইলিশের দাম কি 2000 টাকা করে? বিক্রেতার সাথে কেজির উপরে 1500 টাকা। কেজির উপরে 1500 টাকা। আর দর্শক, 2 কেজি 1 কেজি 700 গ্রাম ওজনের ইলিশ 1 কেজি প্রতি 2000 টাকা করে বিক্রি হচ্ছে, এবং অর্থাৎ 1.5 কেজির উপরে ইলিশের দাম 2000 টাকা। এবং এগুলো কত করে? এগুলো কত করে? 1800 টাকা। এগুলো ওজন কেমন? কেজির উপরে এত 1 কেজি 300 গ্রাম ওজনের। আমরা আরেকজনের সাথে একটু কথা বলতে চাই, যে ইলিশ ক্রয় করেছেন তার সাথে আমরা কথা বলছিলাম, বিক্রেতার সাথে। আমরা একটু কথা বলতে চাই ক্রেতা সাধারণের সাথে। ইলিশটা ক্রয় করেছেন আপনি? কত করে ক্রয় করেছেন? কত করে? 2000 টাকা। 2000 টাকা করে। এটার ওজন কেমন? 1 কেজি 700 গ্রাম। 2000 টাকা করে ক্রয় করেছে ইলিশ। আমরা একটু সামনে যাই, কিছু মাছ দেখাতে যাই আপনাদেরকে। বাইন মাছ বলে সাগরের, অর্থাৎ এটি দেখতে সাপের মতো, কিন্তু সাপ নয়, এটিও একটি মাছ। পাশাপাশি শাপলা পাতা মাছও রয়েছে এখানে। শাপলা পাতা মাছের দাম গতকালকে ছিল 370 থেকে 400 টাকা। আজকে দাম কেমন একটু জানবো। আমরা একটু জানতে চাই, আপনি একটু আমাদেরকে জানান বাইন মাছের দাম কেমন? বাইং মাছের দাম এটা আপনার 450 টাকা, আর এটা আপনার 300 টাকা। 10টা 300। হ্যাঁ। শাপলা পাতা মাছের দাম কেমন? শাপলা পাতাটা 350 টাকা। 350 টাকা। হ্যাঁ। এটা ওজন কেমন হবে? এটার ওজন আপনার 8 থেকে 10 কেজি হবে মাছ। 8 থেকে 10 কেজি। হ্যাঁ। ধন্যবাদ। দর্শক, কথা বলছিলাম একজন বিক্রেতার সাথে। ফিশারি ঘাটে আসলে আমরা এসে দেখতে পেয়েছি পুরো পল্টন জুড়ে মাছে ভরপুর আমরা দেখতে পেয়েছি। তবে এই মাছগুলো আসলে একটি বোটে ধরা পড়েনি, কয়েকটা বোটের ফিশিং ট্রলারে এই মাছগুলো ধরা পড়েছে। সেই কারণে মাছ বেশি দেখা যাচ্ছে। জেলেরা বলছেন যেহেতু বৈরী আবহাওয়া চলছে, বৈরী আবহাওয়ার কারণে ফিশিং ট্রলারগুলো ফিরে এসেছে, সেই কারণে এই পল্টনে মাছ বেশি দেখা যাচ্ছে। তবে বোট মালিকরা আসলে খুব স্বল্প সংখ্যক মাছ নিয়ে এসেছে। দর্শক, আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে একটি ট্রাকে করে প্যাকেটিং করা ইলিশগুলো রপ্তানির উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে। মাছ আসলে যেগুলোই ধরা পড়ছে সেগুলোই আসলে কক্সবাজারের বাইরে চলে যায় রপ্তানির উদ্দেশ্যে। সে কারণে হয়তো কক্সবাজারের বাজারে এখনো পর্যন্ত মাছের দাম কমে আসছে না। তবে সামনে যদি মাছ আরো বেশি ধরা পড়ে মাছের দাম কমে আসবে, এমনটা বলছেন এখানকার কর্মরত শ্রমিক এবং জেলেরা। দর্শক, এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।